দোসরা অক্টোবর 2020 লেসানে হাকিমুল উম্মত আরেফ বিল্লাহ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিমুস শান বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم النكاح من سنتي أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ করা আমার সুন্নত। আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা সমস্ত নবীদেরও সুন্নত। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিবাহ হয় নাই, তো উনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন এবং বিবাহ করবেন এবং তার সন্তান হবে। আল্লাহ রাসূল বলেন, বিবাহ আমার সুন্নাত। তো এই যে বিবাহ শাদী, এটা মূলত একটা সুখের বন্ধন, ভালোবাসার বন্ধন। মানুষ যেন সুখে শান্তিতে সময় কাটাতে পারে, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে পারে, এজন্য এই বিবাহ। বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদ, যে নারী সোহাগিনী, যার মধ্যে ভালোবাসা পরিপূর্ণ এবং অধিক সন্তান প্রসবের ক্ষমতা রাখে, এরকম নারীকে তোমরা বিবাহ করো। তো কোন নারী সোহাগিনী, ভালোবাসাওয়ালী এবং কোন নারী অধিক সন্তান প্রসবকারিণী, এটার বুঝার সিস্টেম হলো তার বোন দেখা, তার ফুফুদেরকে দেখা। কিছু মানুষ এরকম আছে যাদের মধ্যে ভালোবাসা নেই, তাদের সাথে তো জীবন ঘর সংসার করা যায় না। এজন্য আল্লাহ রাসূল বিবাহের ক্ষেত্রে বলেছেন, ভালোবাসাওয়ালী সোহাগিনী মেয়েকে বিবাহ করো। যে সময় মেয়ে দেখতে যাবেন বা মহিলারা যাবে, একটা ছোট বাবু টাবু নিয়ে গেলে যদি ওই মেয়ে ওই বাবুটাকে কোলে নেয়, আদর করে, বারবার তার দিকে তাকায়, এতেও বোঝা যায় যে এই মেয়ের ভিতরে ভালোবাসা আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে যে আমি স্ত্রী দিলাম, এটার কারণ হচ্ছে তোমরা যেন তাদের কাছে গিয়ে শান্তি পাও,
তোমাদের অন্তরটা জুড়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়, মনটা শীতল হয়, সময়টা ভালোভাবে কাটে। এজন্য স্ত্রী, এজন্য স্ত্রীর জন্য স্বামী। কিন্তু বর্তমান পরিস্থিতি এতটা নগণ্য, এতটা খারাপের দিকে যে স্ত্রীর কাছে স্বামী গেলে মনটা শীতল হবে তো দূরের কথা, মনে আরো আগুন লাগে। সাদ্দাম আর বুশের যুদ্ধ শুরু হয়, ঘরে গেলেই সাদ্দাম আর বুশের যুদ্ধ। একজন ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, ধনী মানুষ, কথা প্রসঙ্গে আমি তাকে জিজ্ঞাসা করলাম, দুপুরে খান কোথায়? তো উনি বলল, হুজুর আমি বাহিরে খেয়ে নিই। তো উনার অফিস আর বাসা 1-2 মিনিটের রাস্তা। তো বললাম, বাসা এত কাছে অথচ আপনি বাহিরে খান? বলল, যত দূরে থাকা যায় হুজুর, কত আর সহ্য করব। ঘরে গেলেই রাব ব্যবহার, দুর্ব্যবহার। তো একজন মহিলা, একজন স্ত্রী, সে তো সোহাগিনী হবে, তার মুখ থেকে, জবান থেকে মধুময় কথা বের হবে, মায়া লাগানো শব্দ। সে যদি কর্কশ বাসিনী হয়, দুর্ব্যবহারকারিণী হয়, কঠোর হৃদয়ের অধিকারী হয়, সে তো স্বামীর ঘরে থাকতে পারবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ভালো ব্যবহার শিখা এবং ভালো ব্যবহার শিখানোর তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারধর করবা না, তাদের গায়ে হাত তুলবা না। এটা নিষেধ করে দিয়েছেন, তাদের গায়ে হাত তোলা যাবে না, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। এখন সাহাবায়ে কেরাম তো সামি'না ওয়া আতা'না, যা শুনবে তাই মানবে, যা শুনলাম মানলাম। যদি এই হুকুম রাসূল অব্যাহত রাখতেন, কোন সাহাবা কোনো দিন বা কিয়ামত পর্যন্ত স্ত্রীদেরকে শাসনের কোনো ক্ষমতা স্বামীদের থাকতো না। যা হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন স্ত্রী তো এমনও রয়েছেন যারা স্বামীদের সাথে অতিরিক্ত বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। তখন আল্লাহ রাসূল বললেন, যদি এমন হয় তাহলে তোমরা কিছুটা শাসন কইরো। কিছুটা শাসনের নির্দেশ দিলেন। এই কথাগুলোই আবার মহিলাদের কানে চলে গেল, মহিলা সাহাবাদের কানে। প্রথমে তো মারার নিষেধ করে দিলেন, পরে আবার হযরত ওমরের কথা শুনে কিছুটা শাসনের নির্দেশ দিলেন। এটা মহিলাদের কানে গেল। এখন মহিলা সাহাবাগণ দলে দলে আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে এসে এসে শুধু অভিযোগ আর বিচার। আমার স্বামী এমন করে, অমুকের স্বামী তেমন করে, অভিযোগ আর বিচার। তাদের অমুকের উপর এই অত্যাচার, অমুকের উপরে ওই অবিচার। পরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুহাম্মদের পরিবারের নিকট
বহু সংখ্যক নারীগণ এসে এসে তাদের স্বামীদের ব্যাপারে অত্যাচার অবিচারের অভিযোগ দিয়ে যাচ্ছে। যদি তাই হয়, যদি স্বামীরা স্ত্রীদের উপর এরকম অত্যাচার অবিচার করেই থাকে, যদি তাই হয়, তাহলে ওই স্বামীরা ভালো মানুষ না, ভালো লোক না। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তোমার স্ত্রীকে আঘাত করলা, শাসন করলা। কেউ কেউ তার স্ত্রীকে শাসন করলো, আঘাত করলো, তো এই স্বামীকেই তো আবার ওই স্ত্রীর কাছে যেতে হবে। তো যাকে তুমি আঘাত করলা তার কাছে আবার যাবে কিভাবে? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন, পরিপূর্ণ মুমিন সে যার চরিত্রটা ভালো। আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে প্রতি বছর হজ করে, সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে, সারা জীবন রোজা রাখে, চিল্লা দিতে দিতে সারা পৃথিবী চিল্লা দিয়ে শেষ করলো, কাহারো কাছে মুরিদ হইয়া বড় পিসাব হয়ে গেল, বড় বক্তা হয়ে গেল, তাদেরকে পরিপূর্ণ মুমিন আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন মুমিন সে যার চরিত্রটা সুন্দর, যে চরিত্র গুণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সেই শ্রেষ্ঠ মুমিন। এই বিষয়টার প্রতি আমাদের দৃষ্টি কম। আমরা এক ধরনের হুজুগে জজবা নিয়ে চলি, সব জায়গায় জজবা চলে না। জোশ, হুঁশ, ইস্তেকামাত, তিন জিনিস দেখতে হয় এবং শরীয়ত দেখতে হয়, মাসলা মাসাইল, ইসলাম কি বলে, কোরআন সুন্নাহ কি বলে। তো যা হোক, এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন তো হচ্ছে সে যার চরিত্র সুন্দর, আর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে, তোমাদের মধ্যে, তোমাদের পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ মানুষ সে যে তার স্ত্রীর কাছে ভালো। এমন এক কঠিন কথা আল্লাহ রাসূল পুরুষদের ক্ষেত্রে বলে দিলেন, যেটা সম্ভবত হাজারো লাখো পুরুষের দ্বারা কতটুকু সম্ভব হবে আল্লাহ পাকই ভালো জানে। ভালো সে যে তার স্ত্রীর কাছে ভালো। তো কেন এই কথা বললেন? এটার অনেক কথা, অনেক ব্যাখ্যা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে তাদেরকে, নারীদের সৃষ্টির উৎস হচ্ছে বাঁকা হাড়, পাজরের বাঁকা হাড়, এবং উপরেরটা ওইটা বেশি বাঁকা। ওই হাড়টা এমন যে ওটা সোজা কখনো হবে না। আল্লাহ রাসূল বলেন যে যদি সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, অর্থাৎ সম্পর্ক শেষ হয়ে যাবে। আর যদি তাদেরকে আদেশ নিষেধ ছেড়ে দাও, না বুঝাও, অনুপ্রাণিত না করো, উৎসাহ না দাও, তাহলে তারা আরো বাঁকা হয়ে যাবে, আরো বক্র হয়ে যাবে। অন্য বর্ণনায় আসছে যে তাদের সৃষ্টির উৎস বাঁকা হাড়, এই নারী জাতির সৃষ্টির উৎস বাঁকা হাড়। যদি তাদের থেকে তোমরা পুরুষেরা উপকার হাসিল করতে চাও, ফায়দা নিতে চাও, তো তাদের এই বক্রতা সহ্য করেই তাদের থেকে উপকার নিতে হবে, বক্রতা সহ্য করে।
মনে করুন আপনি একটা গাভী পালেন, গাভীটা 5-7 কেজি 10 কেজি দুধ দেয়, খুব ভালো দুধ, গাঢ় অরিজিনাল, কিন্তু তার কাছে যাওয়া যায় না, গেলেই লাথি মারে। আরো গাভী আছে 1 কেজি 2 কেজি দুধ দেয়, ওর দুধ বেশি কিন্তু ওর লাথির স্পিরিটও বেশি। এখন কি করবেন? আমরা দেশ গ্রামে দেখেছি যে সমস্ত গরু এরকম লাথি মারে, তো তাদের দুধ দোহার আগে একজন যায় কপালে হাত বুলায়, একজন সামনে যায়, গলার মধ্যে এমন এমন করে, আস্তে আস্তে পিঠে এমন এমন করে, পরে সে একটু স্থির হয়, পরে 1-2 জনে এই কাম করতে থাকে, পরে আরেকজনে যাইয়া আস্তে আস্তে দুধগুলো নেয়। তো তদ্রূপ যদি তাদের থেকে উপকার হাসিল করতে হয়, তাদের বক্রতা সহ্য করে হাসিল করতে হবে। এর দ্বারা আমাদের ফায়দা কি? ফায়দা হলো, তাদের এই বক্রতা সহ্য করার ফায়দা হলো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক এই উসিলায় আমাদেরকে সফলতা নসিব করবেন। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ পাক বলেছেন তোমাদের স্ত্রীদের সাথে ভালোভাবে জীবন যাপন করো, সৎভাবে, উত্তম শিষ্টাচারের মাধ্যমে। ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদেরকে অপছন্দ করো, কালো, চিকনা, বেটে, কুৎসিত, ব্যবহার খারাপ, আচার আচরণ খারাপ, বংশ খারাপ, অশিক্ষিত, মূর্খ, যে কোনো কারণে হোক তাদেরকে অপছন্দ লাগে, ফাআসা আন তাকরাহু শাইআন ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন যে হতে পারে এমন জিনিসকে তুমি অপছন্দ করতেছো, ঘৃণা করতেছো, হয়তো আল্লাহ পাক এটার মধ্যেই তোমার জন্য কল্যাণের সাগর রেখেছেন। অর্থাৎ যদি তাদের অত্যাচার, অবিচার, দুর্ব্যবহার স্বামী সহ্য করে নেয়, এর উসিলায় হয়তো আল্লাহ পাক এই স্বামীকে ধনভাণ্ডার দিয়ে দিবেন, ইজ্জত সম্মান দিয়ে দিবেন, নেক সন্তান দিয়ে দিবেন, অথবা আখিরাতে তাকে নাজাত দিয়ে দিবেন। এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমার স্ত্রীর যদি কোনো আচরণ তোমার কাছে খারাপ লাগে, কোনো ব্যবহার খারাপ লাগে, চালচলন খারাপ লাগে, হয়তো তার মধ্যে ভালো কোনো চালচলন আছে, ভালো কোনো অভ্যাস তার মধ্যে আছে। একজনের মধ্যে, একজন মানুষের সব কখনো খারাপ হয় না, হয়তো তার এক সাইড খারাপ, অন্য সাইড তো ভালো আছে। অতএব ওই ভালো সাইডটা দেখে দেখে জীবন কাটিয়ে দাও। কিছু কিছু রোগ এমন রয়েছে যে রোগ আর ভালো হয় না। ভালো হয় না বলতে আমরা হয়তো ভালো করতে পারি না, কারণ আল্লাহ যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ দিয়েছেন। এখন তো সিন্ডিকেট সবকিছুর মধ্যে, রোগ তৈরি করে তারা, রোগের ওষুধও তারা দেয়। ওষুধ হইল দমিয়ে রাখার, সুস্থতার না। কোন কোন লেখায় আমি পেয়েছি যে ডায়াবেটিস মানুষই তৈরি করছে, এইডসের জীবাণু মানুষই তৈরি করেছে। এখন তাদের মধ্যে সিন্ডিকেট, ডায়াবেটিসের পূর্ণ চিকিৎসা তারা দিবে না, সারা জীবন যেন ওষুধ খাইতে হয়। কি হচ্ছে না হচ্ছে পত্র পত্রিকা, টেলিভিশনের খবর 90-95 ভাগই মিথ্যা। আমরা তো সেটার উপর নির্ভর করি, হচ্ছে কি আমরা জানি না। সঠিক তথ্য কি, সঠিক বিষয় কি, এটা সাধারণ মানুষের ধারণার বাহিরেই থেকে যায়। তা আমি সেদিকে যাব না, তাহলে আমার বয়ান আজকে শেষ হয়ে যাবে।
তো তাদের এই অত্যাচার, অবিচার, অন্যায় আচরণ, হয়তো একটা ভালো একটা খারাপ, 10টা খারাপ, 1-2টা হইলে তো ভালো থাকবে, ওই 1-2টা ভালোর দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দিতে হবে। তো এমন কিছু রোগ রয়েছে, অ্যালার্জি হয়তো আর ভালো হবে না, ডায়াবেটিস হয়তো আর ভালো হবে না, মানুষের মধ্যে এমন কিছু স্বভাব রয়েছে মরণ পর্যন্ত ওই স্বভাবটা আর দূর হবে না। কি করবেন? ওইটা নিয়েই বাঁচতে হবে। যেমন ডায়াবেটিস হয়ে গেছে, ডায়াবেটিস নিয়েই বাঁচতে হবে। কোল্ড স্টোর হয়ে গেছে, সেটা নিয়েই বাঁচতে হবে। আপনার স্ত্রীর অমুক অমুক সমস্যা, আপনাকে অমুক অমুক সমস্যা নিয়েই বাঁচতে হবে। একটা দেশের স্বাধীনতা ধরে রাখা, স্বাধীনতা রক্ষা করা যতটা কঠিন, একজন সরকার তার ক্ষমতাকে ধরে রাখাটা যতটা কঠিন, বর্তমান সময়ে ঘর সংসারকে ধরে রাখা এর চাইতে বেশি কঠিন, আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক সমস্ত পুরুষদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, এই আগুন খেয়ে হজম করার তৌফিক দান করেন। মনে করবেন এটা আগুন, এটারে বাড়ি দিলে আরো বাড়বে। আগুনে বাড়ি দিলে বাড়ে না কমে? বাড়ে। মনে করবেন আগুন, কিছুই করার নাই, বাড়ি দিলে বাড়বে, বস চুপচাপ থাকা, পানি মারা। আগুনে পানি মারলে আগুন শীতল হয়ে যায়, তো সে আগুন আপনি পানি হয়ে যান। যা বলার বলুক, গায়ে থাপ্পড় তো আর দিব না, জুতা দিয়ে আর বাড়ি তো দিব না, আপনার ঘর থেকে আপনারা তো আর বের করে দিবে না, হয়তো মুখে একটু বক বক করবে, করুক না। মুরগি ডিম পাড়ার আগে দেশি মুরগিগুলো কক 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 মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা এমন করে, পরে ডিমটা তো অন্তত দেয়। এখন যদি আপনি রাগ করে তোর জ্বালায় আর বাঁচি না, তুই শুধু কক কক করস, যদি আপনি মাইদ্য শুরু করেন, ডিম পাবেন? ডিম তো পাবেন না। কক কক করুক না, তার কি দোষ? তাকে তৈরি করা হয়েছে আমাদের পরীক্ষার জন্য, সে বাঁকা হাড়ের তৈরি, সে বক্রই থাকবে, সে কক কক করুক। আপনি পানি, আপনি খাদ্য হয়ে যান। মুরগি কক কক করলে, খাদ্য পেশ করলে সে আবার শীতল। আপনি নতুন শাড়ি কিনে দেন, 3 পিস কিনে দেন, 1000 টাকার টাটকা নোট দিয়ে দেন। এক স্ত্রী কোনোভাবে কন্ট্রোল হয় না, এক ব্যক্তির এক স্ত্রী কোনোভাবে সে কন্ট্রোলে আসে না। পরে আমি বলছি যে বান্ডিল দেন, বান্ডিল। ধনী মানুষ সে, দেখেন ঠান্ডা হয় কিনা। পরে একটা খামের মধ্যে বান্ডিল একটা ঢুকাইয়া পরে হাদিয়া দিছে, তোমার হাদিয়া। পরে এসে আমার রিপোর্ট দিছে, হুজুর পুরা ঠান্ডা হয়ে গেছে। তো যখনই দেখবেন গরম, তখনই আপনি দিবেন কিছু, এই সিস্টেম। কিন্তু আগুন দাউ দাউ করে জ্বললে, আগুনে বাড়ি দিলে আগুন ঠান্ডা হবে না, আপনার গায়ে আগুন লাগবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হজম করার তৌফিক দান করেন। তো ঘর সংসারের ক্ষেত্রে পুরুষদেরও কিছু দোষ রয়েছে আর নারীদেরও কিছু দোষ রয়েছে। উভয় দোষ যখন একত্রিত হয়, তখনই সেখানে অশান্তি সৃষ্টি হয়, কলহ সৃষ্টি হয়। পুরুষদের দোষ, তারা হাসি তামাশা আনন্দ বন্ধু বান্ধবদের সাথে করে। স্ত্রীর হক তার সাথে কিছু হাসি আনন্দ করা। আর মহিলাদের দোষ, তারা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, সেজেগুজে থাকে না, তারা শুধু তাদের দাবি আদায়ের উপর অটল অবিচল। এই আনতে বললাম, আনলো কিনা। অথচ শরীয়ত স্ত্রীদেরকে কিছু কিছু ক্ষেত্রে শাস্তি দেওয়ার অনুমতি রেখেছে। যেমন যদি সে সাজগোজ না করে, যদি স্ত্রী সেজেগুজে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে এই ক্ষেত্রে তাকে শাস্তির অনুমতি আছে।
আরো কিছু কিছু ক্ষেত্রে আছে। তো স্বামীদের এই সমস্যা আর স্ত্রীদের এই সমস্যা, স্ত্রীদের উচিত পরিস্থিতি বোঝা, পরিবেশ বোঝা। তরুণী মেয়ের অভাব নাই, মোবাইলেও অভাব নাই, টেলিভিশনেও অভাব নাই, রাস্তাঘাটেও অভাব নাই। তারা সর্বোচ্চ শোভায় সজ্জিত হয়ে রাস্তায় বের হয়। পুরুষদের চোখে এগুলো পড়ে। এখন ঘরে গেলে স্ত্রীকে দেখে যে গরুর ঘরের মতো অপরিষ্কার, অপরিচ্ছন্ন, তো তার মন তো খারাপ হবেই। প্রত্যেক স্ত্রীর উচিত হলো প্রতিদিন সে নববধূর মতো, বিবাহের দিন একজন নারী যেভাবে সেজেছিল, স্বামীর অপেক্ষায় ছিল, প্রত্যেক স্ত্রীর উচিত প্রতিদিনই, প্রতি রাত্রেই স্বামীর জন্য এইভাবে সেজে গুজে অপেক্ষা করা। তাহলে ওই স্বামী কোনোদিন পরকীয় করবে না, দ্বিতীয় বিবাহ করারও চিন্তা করবে না। দ্বিতীয় বিবাহটা আসে এখান থেকে, পরকীয়া আসে এখান থেকে, অশান্তি আসে এখান থেকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, স্ত্রী অস্বীকার করে, স্বামী অসন্তুষ্ট হয়ে রাত্র যাপন করে, আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতারা সকাল পর্যন্ত ওই স্ত্রীর উপর লানত ডালতে থাকেন, লানত করতে থাকেন। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, স্বামী তার স্ত্রীকে বিছানায় আহ্বান করলো, স্ত্রী সাড়া দিল না। আল্লাহ রাসূল বলেন যে ওই সত্তার কসম, ওই সত্তার কসম যার হাতে আমার জান, ওই সত্তার কসম যার হাতে আমার জান, যদি স্ত্রী সাড়া নাই দিল, তাহলে আল্লাহ পাক এই স্ত্রীর উপরে ওই পর্যন্ত অসন্তুষ্ট থাকেন যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে। এখন সে সারা রাত তাহাজ্জুদ পড়ুক, দোয়া মুনাজাত, কান্নাকাটে লিপ্ত থাকুক না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট, অসন্তুষ্টই। স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে কোরআন হাদিসে হার্ড লাইন, খুব হার্ড লাইন। এগুলো আমরা জানিও না, আমাদের মেয়েরাও এগুলো জানে না, আর আমাদের ছেলেরাও এগুলো জানে না। নামকে অস্তে একটা পড়ালেখা। এখন পড়ালেখা মাদ্রাসাগুলো থেকেও শেষ হয়ে যাচ্ছে। তারাও এখন গাইড আর নোট নিয়ে ব্যস্ত, রেজাল্ট নিয়ে ব্যস্ত। এই সমস্ত কথা বলা ছাড়া দিছি, তাও মাঝে মধ্যে একটু বলি আর কি। স্কুল কলেজের পড়ালেখার লক্ষ্য কি আর মাদ্রাসার পড়ালেখার লক্ষ্য কি, দুটোটার লক্ষ্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তা আমাদের সন্তানেরা এখন যে পড়ালেখা নামকেও আসছে, আসল যেটা নৈতিক জ্ঞান, এই পৃথিবীতে বাঁচতে হলে, সমাজে টিকে থাকতে হলে, ঘর সংসার পরিচালনা করতে হলে যে জ্ঞানের দরকার, ইলমের দরকার, সেটার ধার কাছে আমরা নাই। বীজগণিত, পাটিগণিত এগুলো করতে করতে, লিখতে লিখতে মাথা গরম হয়ে যেত, সূত্র মুখস্থ করতে করতে। মেট্রিকে, ইন্টারে কত রচনা মুখস্থ করেছি, কত কবিতা লিখেছি, কত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মুখস্থ করছি, এটার হিসাব নাই। পরে চিন্তা করলাম কি শিখলাম। এতে প্রাইভেট পড়তে পড়তে, স্কুল কলেজে যাইতে যাইতে, পড়তে 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 এত পড়লাম, এত শিখলাম, শিখলাম কি, অর্জন কি?
এত শিক্ষার দ্বারা একজন মুরব্বীকে সালাম দেওয়ার সে যোগ্যতাটা তো আসলো না, সম্মান করার যোগ্যতাটা তো আসলো না, পানির গ্লাসটা ধরার যোগ্যতা আসলো না, শোয়ার সিস্টেমটা শিখলাম না, গোসলের সিস্টেমটা শিখলাম না, পোশাক শিখলাম না, আদব শিখলাম না, শিষ্টাচার শিখলাম না, ভাষা শিখলাম না, ব্যবহার শিখলাম না, মা বাবার খেদমত শিখলাম না, চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি মানুষের উপর জুলুম করা থেকে নিজেকে রক্ষা করা শিখলাম না। শিখলামটা কি? কি রয়েছে এই শিক্ষার মধ্যে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আসল শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। সব জায়গায় আগুন লাগছে, সব জায়গায় আগুন লাগছে, শিক্ষা নাই। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, এখন শিক্ষার উদ্দেশ্য হয়ে যাচ্ছে শুধুই চাকরি। পড়ার পড়াও, পড়ার পড়াও এই হয়ে গেছে আমাদের জিন্দেগি। এটার নাম জিন্দেগি না। তো যাই হোক, ছেলে মেয়েদেরকে এগুলো শিখাতে হবে, বুঝাতে হবে, বলতে হবে। একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যাবে, ওটা একটা রণক্ষেত্র। শ্বশুর বাড়ি একটা মেয়ের জন্য রণক্ষেত্র। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একজন সৈনিককে যেমন নানা রকমের ট্রেনিংয়ে প্রস্তুত হতে হয়, একটা মেয়েকে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে এরকম প্রস্তুত হয়ে যেতে হবে। শাশুড়িদের মনের ভিতরে এক আতঙ্ক, এক ভয়। বিভিন্ন কারণে মহিলারা ছেলেকে বিবাহ করাইতে চায় না। এটারও অনেক অনেক কথা আছে। শাশুড়িদের ভিতরে এক আতঙ্ক যে না জানি এই মেয়েটা, আমার বৌমাটা আমার ছেলেটাকে আপোষ করে ফেলে, টাকা পয়সা সব নিয়ে যায়। এ কারণে শাশুড়িরা বৌমাদেরকে বুক ভরা ভালোবাসা দিতে পারে না। একটা সন্দেহ কাজ করে ভিতরে। যাই হোক, সেই বিষয়ে সুযোগ হলে অন্যদিন আলোচনা করব। তো স্ত্রীদের উপর যে সমস্ত দায়িত্ব, স্ত্রীর প্রধান দায়িত্ব হচ্ছে, প্রধান দায়িত্বগুলোর মধ্যে হচ্ছে স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা। স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, এটা স্ত্রীদের উপর ওয়াজিব। আল্লাহ আল্লাহর রাসূলের পরে, আল্লাহ আল্লাহর রাসূলের পরে প্রত্যেক স্ত্রীর উপরে সবচাইতে বেশি হক রয়েছে তার স্বামীর। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী ঘর থেকে বের হতে পারবে না। ঘর থেকে বের হবে স্বামীর অনুমতি নিয়ে। স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর সম্পদ থেকে স্ত্রী ভিক্ষুককেও ভিক্ষা দিতে পারবে না। অনুমতি নিয়ে নিতে হবে, ভিক্ষুক আসলে আমি চাউল দিব, এই দিব, আপনার অনুমতি আছে কিনা। হাদিস শরীফের মধ্যে এভাবে এসেছে, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। স্ত্রীর প্রধান দায়িত্ব হচ্ছে স্বামীর ঘর সংসার দেখে শুনে রাখা, স্বামীর খেদমত, স্বামী কেন্দ্রিক তার জিন্দেগি, আর তার সন্তান লালন পালন। সন্তানকে দুধ পান করানো প্রত্যেক মায়ের উপর ওয়াজিব। জুমা যেমন ওয়াজিব, ঈদের নামাজ যেমন ওয়াজিব, ভিতের যেমন ওয়াজিব, প্রত্যেক নারীর উপরে সন্তানকে দুধ পান করানো ওয়াজিব। কারণ একটা শিশু যখন দুনিয়াতে আসে, তার খাওয়ার মতো কোনো খাদ্য পৃথিবীতে থাকে না, একমাত্র মায়ের বুকের ওই শাল দুধ, পরবর্তী দুধ ব্যতীত। কিন্তু আপ টু ডেট মেয়ে যারা, অত্যাধুনিক মেয়ে যারা, বেশি শিক্ষিতা যারা, যারা মডেল, যারা চাকরিজীবী,
এরা সন্তানকে দুধ পান করে না কেন? তাদের শরীর ভেঙে যাবে, স্বাস্থ্য নষ্ট হবে। তো তুমি তোমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করতে গিয়া তোমার সন্তানটাকে তো শেষ করে দিলা। ওর ভিতরে তো এখন যথার্থ পরিমাণ পুষ্টি আসবে না। বেঁচে থাকার জন্য যে উপকরণের প্রয়োজন, এখন তো সে সেটা পাবে না। বর্তমান সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের স্তন ক্যান্সার। শত শত নারী, হাজার হাজার নারী স্তন ক্যান্সারে মারা যাচ্ছে। এই স্তন ক্যান্সারের অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ যে তারা সন্তানকে দুধ পান করে না। ওই সময় তো ভিতর থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের স্তনে দুধ আসতে থাকে, দুধের জোয়ার আসতে থাকে। যখন এরা অ্যান্টিবায়োটিক খেয়ে, ওষুধ খেয়ে ওই দুধ আসার রাস্তা বন্ধ করে, কিছু দুধ তো থেকে যায়, ওইখান থেকে ক্যান্সার সৃষ্টি হয়, রোগের সৃষ্টি হয়। ওই ওষুধ অ্যান্টিবায়োটিকে তো একটা বিষ, ওইটাই তো মানুষের ক্ষতি করে, জীবন শেষ করে। দ্বিতীয়, তারা স্তন ঢেকে রাখে না। পুরুষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে তারা বুক ঢেকে রাখে না। এজন্য তাদের ওই বুকের উপরে গজব নাজিল হলো যে তারা এখন স্তন ক্যান্সারে আক্রান্ত। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো এটা স্ত্রীর হক, স্বামীর ঘর সংসার দেখা, স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য, সন্তান লালন পালন। আবার স্বামীর উপরে ওয়াজিব, স্বামীর উপরে দায়িত্ব হালাল টাকা দিয়ে তার ভরণ পোষণের ব্যবস্থা করা। হালাল টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে না। হালাল অর্থায়নের দ্বারা স্ত্রীর ভরণ পোষণ করা, এটা প্রত্যেক স্বামীর উপরে ওয়াজিব। আপনি যদি হারাম জিনিস আপনার স্ত্রীকে খাওয়ান, সে আপনার সাথে হারাম আচরণ করবে। খাদ্য খাবার দুই প্রকার, এক হলো হারাম। হারাম খাইলে অন্তর নষ্ট হয়ে যায়, স্বভাব নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা হলো এক ধরনের খাদ্য খাবার। আরেক ধরনের খাদ্য খাবার হলো পচা জিনিস খাওয়া, খারাপ জিনিস খাওয়া, বাহিরের জিনিস খাওয়া। ওইটা খেলে আপনার স্বাস্থ্য নষ্ট হবে। খারাপ জিনিস খেলে স্বাস্থ্য নষ্ট হবে, আর হারাম জিনিস খেলে চরিত্র নষ্ট হবে। এজন্য স্বামীর উপরে ওয়াজিব স্ত্রীর জন্য হালাল ভরণ পোষণের ব্যবস্থা করা, তার জন্য একটা রুমের ব্যবস্থা করা যেখানে সে নিশ্চিন্তে থাকতে পারে, আলাদা একটা কক্ষ, তার গোসলের ব্যবস্থা, তার ওযু ইস্তিনজার ব্যবস্থা, পাক শাক করতে হলে যেন সে পর্দার বাইরে যেতে না হয়। এবং এটা স্ত্রীদের হক। স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে না চায়, শরীয়ত ইসলামী আইন, যেটা আইন ইসলামী আইন কাহারো পক্ষেও না, কাহারো বিপক্ষেও না। কোন স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে না চায়, আলাদা থাকতে চায়, স্বামীর উপর দায়িত্ব তাকে আলাদা রাখা। কারণ কোন স্ত্রীর উপর এটা আল্লাহ পাক এই দায়িত্ব দেয় নাই তার শ্বশুর শাশুড়ির খেদমত। শ্বশুর শাশুড়ির খেদমতের দায়িত্ব স্ত্রীর উপরে না, শ্বশুর শাশুড়ির খেদমত সেটা তার স্বামী করবে, সন্তান করবে। সন্তান না পারলে কর্মচারী রাখবে। আত্মাকে স্ত্রীর জন্য এতটা ছাড় ইসলামে, পাক শাক, ঘরের পাক শাক, কাপড় চোপড় ধোয়াও স্ত্রীদের আইনগত দায়িত্ব না, কর্তব্য না। আপনার স্ত্রী আপনার ঘরে এসে যদি সাপ বলে দেয় আমি রান্না বান্না করতে পারবো না, আপনি তাকে বলার কোনো কিছু বলার অধিকার নাই আপনার। ইসলাম তাকে অধিকার দিয়েছে, সে আপনাকে নিয়ে থাকবে, আপনাকে আনন্দ দেওয়া, আপনাকে খুশি করা। আপনার খেদমত হইলো তার দায়িত্ব। রান্না বান্না, ওই ঘর গোছানো, কাপড় চোপড় ধোয়া, এটা তার দায়িত্বের বাহিরে। এটা নৈতিক দায়িত্ব হতে পারে, কিন্তু এটা আইনগত দায়িত্ব না।
বাকি যদি এমন হয় পাক শাকের ব্যবস্থা কে করবে, স্বামী চাকরি করে, ঘরে স্ত্রী কে করবে, তখন অনুরোধ করা, আবেদন করা, বুঝানো, বলা, সমঝোতায় পৌঁছা যে আমি বাহিরেরটা আঞ্জাম দিই, তুমি ঘরেরটা আঞ্জাম দাও। এটা নির্দেশের দ্বারা হবে না, এটা সমঝোতার মাধ্যমে হবে, পরামর্শের মাধ্যমে হবে। বরঞ্চ মাসলার কিতাবে এমনও আসছে, কোন ভালো ফ্যামিলিতে আপনি বিবাহ করছেন, বড় ফ্যামিলি, এই মেয়ে জীবনে কোনোদিন একটা প্লেট ধুয়েও খায় নাই, এখন তাকে আপনি বউ হিসেবে ঘরে আনছেন, সে কি করবে? সে তো ডিমবাজিও করতে পারে না, আনছেন কেন তাকে ঘরে? এখন ইসলামের নির্দেশ হইল আপনি কর্মচারী রেখে খানা পাকাবেন, অথবা বাহিরের থেকে খানা কিনে আইনা পাকাবেন, তারা চাপ দেওয়া যাবে না, কারণ সে ওই ধর্মের ফ্যামিলির মেয়ে। তো এই অধিকার আল্লাহ পাক স্ত্রীদেরকে দিয়েছেন। এখন অধিকার নিয়ে বসে থাকলে তো ঘর সংসার হবে না। ঘর সংসার করতে হলে আপোষে পুষতে হবে, মিল মোহব্বতে আসতে হবে। আমি কি কি দায়িত্ব পালন করব, তুমি কি কি দায়িত্ব পালন করবা, সমঝোতার মাধ্যমে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো পুরুষের দায়িত্ব হলো ভালো ব্যবহার, ভরণ পোষণ, আর স্ত্রীর দায়িত্ব হলো তার মনোরঞ্জন। কোন কোন জায়গায় মহিলাদের বয়ানে আমি এও বলেছি, প্রয়োজনে আপনারা 2 বার গোসল করবেন, দুপুরে তো 1 বার গোসল করতেই হয়। যদি স্বাস্থ্য বেশি থাকে, বেশি ঘামাইয়া যায়, আবার গোসল করবেন স্বামী আসার আগে। প্রয়োজনে বারবার দাঁত ব্রাশ করবেন, মেসওয়াক করবেন। খুশবু ব্যবহারের ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে, পুরুষরা এমন খুশবু ব্যবহার করবে যেটার ঘ্রাণ ছড়ায়, আর মহিলারা এমন খুশবু ব্যবহার করবে যেটার রং ছড়ায়। ঘরে খুশবু ব্যবহার করতে পারবে তারা, বডি স্প্রে বা যেটা আছে সেটা তারা ব্যবহার করবে ঘরে। অর্থাৎ স্বামী আসলে যেন কোনোভাবে স্ত্রীকে তার অপছন্দ না লাগে, ভালো লাগে, সেজেগুজে থাকবে, পরিপাটি থাকবে। কিছু কিছু স্ত্রী আছে লজ্জাবোধ করে স্বামীর সামনে, স্বামীর ক্ষেত্রে লজ্জাবোধ করে, এটা উচিত না। স্বামীর সাথে আবার লজ্জা কি? স্বামীর সাথে তো আল্লাহ পাক লজ্জার বিধান দেন নাই। স্বামীর সাথে লজ্জা করতে গিয়েও হাজারো ফ্যামিলির মধ্যে আগুন লাগে। এবং স্বামীর সাথে তর্ক না করা, স্বামীর মা বাপ বলে কিছু না বলা, স্বামী ঘরে আসলে কেঁদে কেঁদে হাজারো অভিযোগ না দেওয়া। ঘরে অনেক কিছু হবে, সব স্বামীর কানে দিতে নাই। সমাজে অনেক কিছু হবে, সব চেয়ারম্যান মেম্বারের কানে দিতে নাই, কিছু নিজেরা নিষ্পত্তি করা। ঘরে অনেক কিছু হবে, সব স্বামীর কানে দিতে নাই, তাহলে তার মাথায় গরম হয়ে যাবে, সে পাগলে হয়ে যাবে। স্বামী ঘরে আসলে এই মহিলাদের কান্নাকাটি শুরু, এই হইছে, সেই হইছে, ওই হইছে, সারা রাত কাঁদবো, অযথাও কাঁদবো। তোমার মা এটা বলছে, বাবা এটা বলতেই পারে, বলবেই, সমাজটা এরকম। সব কি স্বামীর কাছে বলা যাবে? এভাবে যদি বলতে থাকে তাহলে তো স্বামী আর তার মা বাপের সাথে দূরত্ব সৃষ্টি হবে, ঘর সংসার ভেঙে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এবং স্ত্রীদের কর্তব্য স্বামীর কাছে স্বামীর সামর্থ্যের বাহিরে কিছু দাবি না করা। সামর্থ্যের বাহিরে স্ত্রীরা যখন চাপ দেয় স্বামীদেরকে, তো বেচারার আয়ের বাহিরে চলে যায়, ইনকামের বাহিরে চলে যায়, তখন সে অসৎ পথ অবলম্বন করে। তার সাধ্যর বাহিরে তাকে চাপ দেওয়া যাবে না। বুঝতে হবে আমার স্বামীর আয় কত, ব্যয় কত, এই সীমা রেখার মধ্যে আমাদেরকে থাকতে হবে।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। তো মা বোনরা সেজেগুজে থাকবে, পরিপাটি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্বামীর মনোরঞ্জনের চেষ্টা করবে, স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য তাদের উপর ওয়াজিব। আর স্বামীরা তাদের সাথে দুর্ব্যবহার করবে না, তাদের মুখে আঘাত করবে না, তাদের বরণ পোষণের ব্যবস্থা করবে, তাদের জন্য তাদেরকে মাসিক কিছু হাত খরচ দিবে, যেটার হিসাব তারা নিবে না, এমনি হাত খরচ। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার শায়েখের কাছে বারবার এটা শুনেছি, তাদেরকে এমনি কিছু হাত খরচ দেওয়া। ব্যবসা লাভ হয়েছে, আপনি টাকা গুনতেছেন, কিছু দিয়ে দিলেন, বেতন পাইছেন, কিছু দিয়ে দিলেন, এতে তারা খুশি হয়। কিছু টাকা হাতে থাকলে একটা আনন্দ, মনের ভিতরে একটা আনন্দ থাকে যে আমার কাছে কিছু টাকা আছে। একবারে হাত খালি থাকলে তো মানুষের মন খারাপ হতে থাকে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন নারী যদি মারা যায় এমত অবস্থায়, ও যাওজুহা আনহা রাদিন, তার স্বামী তার উপর সন্তুষ্ট। কোন স্বামীকে সন্তুষ্ট রেখে যদি কোনো স্ত্রী মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী সোজা জান্নাতে প্রবেশ করবে। তো নারীদের জান্নাতে যাওয়া কত সহজ, কত সহজ। আর যদি পুরুষরা আল্লাহর হুকুম মানে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সাথে নম্রতার সাথে, সুন্দর ব্যবহারের সাথে জীবন যাপন করো, এই হুকুমটা যদি স্বামীরা মানে, হয়তো এই উসিলা আল্লাহ এদেরকেও মাফ করে দিবেন। তো উভয়ের ক্ষেত্রে এক নসিহত, সেটা হলো ধৈর্য, কঠিন ধৈর্য, কঠিন ধৈর্য। পাহাড় পরিমাণ ধৈর্য ছাড়া এই জামানায় কেউ ঘর সংসার করতে পারবে না। পাহাড়ের মতো ধৈর্য ধরে থাকতে হবে, মাটিতে কামড় দিয়ে পড়ে থাকতে হবে স্বামীদেরকে, না হলে সম্ভব না। পাহাড় যেমন অটল অবিচল নিজের স্থান থেকে নড়ে না, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনাকে এভাবে অটল অবিচল থাকতে হবে। একটা গাছ দেখেন, তার ধৈর্য দেখেন, এক একটা গাছের ধৈর্য দেখেন। যখন রোদে পুড়তে থাকে, বৃষ্টি ভিজতে থাকে, কিছু করার নাই, ধুলাবালি ওই গাছের উপর পড়তে পড়তে সবুজ গাছ সাদা হয়ে যায়। গরু এসে খেয়ে ফেলে, ছাগলে এসে খেয়ে ফেলে, কুকুরে এসে প্রস্রাব করে দেয়। গাছের উপর কত অবিচার, কিন্তু গাছ অটল অবিচল। প্রত্যেক স্বামীকে তার ঘর সংসার ধরে রাখতে হলে এই পাহাড়, এই গাছের মতো ধৈর্য ধরতে হবে। আর স্ত্রীরা যদি স্বামীর ঘর সংসার করতে হয়, তাহলে পূর্ণিমার চাঁদের মতো তাদেরকে থাকতে হবে। পূর্ণিমার চাঁদ যেরকম আলো ছড়ায়, নারীর ব্যবহার, তার সুঘ্রাণ, তার আচার আচরণ সুন্দর, এভাবে তার স্বামীকে বিকশিত করতে হবে। আল্লাহ পাক আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান প্রচার করা হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বয়ান পেতে যোগাযোগ করুন 01777420173।